কুমিল্লায় একটি গ্রামে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে ৪ বছর আগে প্রায় ২০০ পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয় তৎকালীন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি চক্র। সে সময় গ্যাসের অবৈধ পাইপলাইনও বসানো হয়। বাসাবাড়িতে সংযোগ দেওয়া বন্ধ থাকায় দীর্ঘদিনেও গ্যাস পাননি গ্রামবাসী। হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। দাউদকান্দির টামটা গ্রামের বেশিরভাগ বাড়িতেই রান্না হয় মাটির চুলায়, অথচ ৪ বছর আগে গ্যাস সংযোগের কথা বলে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় একটি চক্র। গ্রামবাসীর অভিযোগ, গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাসে ২০১৬ সালে ১৯১টি পরিবারের কাছ থেকে ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত নেন তৎকালীন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। অবৈধভাবে গ্যাসের পাইপও বসানো হয়। কয়েকজনকে দেয়া হয় বাখরাবাদ গ্যাস কোম্পানির চাহিদাপত্র। দীর্ঘদিনেও গ্যাস সংযোগ না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। আমাদের বাড়ি থেকে ৩ জনে মিলে আমরা ১ লাখ টাকা জমা দিচ্ছি এই ২টা লেজারের জন্য। ৫০,০০০ টাকা দিচ্ছি আজকে ৪ থেকে ৫ বছর। হ্যাঁ, আমার গ্যাসও দেয় নাই, আমার টাকাও দেয় নাই। উনি যে আমাদের সাথে এত বড় প্রতারণা করবে এটা তো আমরা বুঝতে পারিনি। আমরা গ্যাস পাই না, এই জন্য আমরা টাকাটার দরকার, আমরা টাকা চাই। ইউপি চেয়ারম্যানের পক্ষে টাকা তোলেন বেশ কয়েকজন। এর মধ্যে কাজী আবু হানিফ জহির তোলেন ১১ লাখ টাকা। পুরো টাকা তৎকালীন চেয়ারম্যান আনোয়ারকে দিয়েছেন বলে জানান তিনি। তার কাছে থাকা নামের তালিকাতে চেয়ারম্যানের সিল স্বাক্ষরও রয়েছে। টোটাল ২৮ জনের টাকা আমি সহ মানে আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে আমরা ৭-৮ জনে টাকাটা নিয়ে আনোয়ার চেয়ারম্যানকে দিছি। টাকা নেয়ার কথা প্রথমে অস্বীকার করলেও পরে চেয়ারম্যান বলেন গ্রাহকদের অর্থ ব্যাংকে জমা রয়েছে। বাসাবাড়িতে নতুন করে সংযোগ দেওয়া শুরু হলে তারা গ্যাস পাবেন। জমা দেওয়া আছে ২৮ লাখ মতো, ২৫ লাখ টাকা জমা আছে, টাকা প্রত্যেকের জন্য ৯,৫০০ মতো ৮০০ কত টাকা জমা আছে। সরকারের যে কোনো সমুদ্র গ্যাস চালু করলে তারা গ্যাস পাবে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ খতিয়ে দেখছেন বলে জানান জেলা প্রশাসক। আমরা অভিযোগটি যাচাই করতেছি। আমার উপজেলা নির্বাহী অফিসার গ্রামে যাচ্ছেন এবং এ ধরনের কোনো অপরাধ থাকলে আইনানুগভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে টামটা গ্রামবাসী। খালিদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা।